জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার, সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো থেকে ভিলেনে পরিণত হচ্ছে, নাকি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের ছাত্র জনতার মাঝেই বিতর্কিত করার চেষ্টা চলছে? এসবের মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে গতকাল থেকেই হ্যাশট্যাগ উই আর নাহিদ পোস্টটা ছেয়ে গেছে বা কেন? এটা সবাই জানে, রিসেন্ট টাইমে যেই দুজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল সেইটা নিয়োগ প্রসঙ্গে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের ডিসকাশন করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা বড় স্টেক হোল্ডার ছাত্ররা। সম্মানিত দর্শক মণ্ডলী, হিরো থেকে ভিলেন, সমন্বয়ক থেকে সরকার, দুদিন আগেও যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, এখন তার জনপ্রিয়তা নিমেষেই মাটির সাথে ধূলিসাৎ হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক, বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের কথা। দুদিন আগে যাকে সমন্বয়কদের কর্ণধার ভাবা হতো, যাকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলা হতো, এখন তাকে সামনে রেখেই ছাত্ররা স্লোগান দিচ্ছে সব শালারা বাটপার, সেনাবাহিনীর সরকার দরকার। ভাগ্যের কি নির্মম পরিহাস! তাহলে এসব কি চলছে বাংলাদেশে, এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এ নিয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম লিখেছেন, 15 অক্টোবরের নিয়োগ 22 অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি। মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন, কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথেই ওনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা, বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছে বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মাঝে আবার ভাইরাল হয় উপদেষ্টা নাহিদের সুপারিশ করা কয়েকজনকে নিয়োগ দেওয়ার নিয়োগপত্রের ছবি। এই সুপারিশকৃত নিয়োগপত্রের ছবিগুলোর মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে যে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশের সই রয়েছে সেটা বেশি নজর কাড়ে সবার। যেখানে নিয়োগপত্রপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ শাহিদুর রহমানকে নিয়ে জানা যায় তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এটা জানার পর এবং নাহিদের সুপারিশ দেওয়ার ঘটনায় ছাত্রদের মাঝে এবং সাধারণ জনগণের অনেকের মাঝেই এক ধরনের বিতর্ক তৈরি হয়। অনেকেই বলতে থাকে নাহিদ এখন আর ছাত্রদের কথা ভাবে না, তাকে বিশ্বাস করা ভুল হয়েছে, সেও দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, স্বজনপ্রীতি অলরেডি শুরু করে দিয়েছে, নানা রকম কথাবার্তা। এর মাঝে আবার গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে আরেকটা ভিডিও ভাইরাল হয় যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দেয় শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। এবং ওই স্লোগান দেওয়ার মুহূর্তে কিন্তু নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন এবং জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান যে আন্দোলন হলকে কেন্দ্র করে সেটারই একটা ভিডিও এটা। এখন ইনিশিয়ালি এই ভিডিওটা দেখে সবাই ভেবেছিল যে নাহিদ ইসলামকে টার্গেট করেই কথাগুলো বলা হচ্ছে এবং নাহিদের উপর ভরসার জায়গা উঠে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু পরবর্তীতে গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় এই যে স্লোগানটা, এই পার্টিকুলার স্লোগানটা আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত এই আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিল। অ্যাকচুয়ালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে, নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয়। তারা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজে সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক, এই জন্যই আর্মি হবে ঠিকাদার বলা হয়েছে এবং তাদের দাবি নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানোর জন্যই পার্টিকুলারলি এই ভিডিও নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সম্মানিত দর্শক মণ্ডলী, দুদিন আগেও যার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, কোনো একটি মনোমালিন্যতার কারণে উপদেষ্টা নিয়োগে ব্যর্থ হওয়ার কারণে সাধারণ ছাত্র জনতা তার উপর এমন ক্ষিপ্ত হয়েছেন যে তারা বলছেন সব শালারা বাটপার, সেনাবাহিনীর সরকার দরকার। কেন এই স্লোগান দিচ্ছেন? এর পেছনে অন্যতম একটি কারণ হলো
এই যে সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে সুযোগ দেওয়া হয়েছে এ কারণেই যে যেন অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগের পরে তারা কোনো প্রকার এমন ব্যক্তিকে নিয়োগ বা এমন কোনো আইন জারি করতে না পারে যেটা সাধারণ ছাত্র বা সাধারণ নাগরিকের বিরুদ্ধে চলে যায়। কিন্তু সম্প্রতি আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের 2 জন দোসরকে উপদেষ্টা নিয়োগ করেছেন। একজন হলেন আকিজ গ্রুপের ফ্যাসিস্টদের দোসর বশির আহমদ, আর দ্বিতীয়জন হলো ওই আওয়ামী লীগ সরকারের চাটুকার চলচ্চিত্র নির্মাতা এবং আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেঁতুল হুজুর বলে দৃষ্টতা প্রদর্শনকারী মোস্তফা সরওয়ার ফারুকী। তারা 2 জন সমন্বয়ক, যারা জুলাই আগস্টের সমন্বয়কদের অন্যতম ছিলেন, তারা উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার এমন বিধ্বংসী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেটার কারণেই আজ সাধারণ জনগণ মাঠে নেমে ওই আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সব শালারা বাটপার, সেনাবাহিনীর সরকার দরকার। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।